হাই বন্ধুরা, আজকে শুভ রথযাত্রা। রথযাত্রার দিনে খিচুড়ি আর তার সাথে একটা সব রকমের সবজি দিয়ে ঘাঁট থাকলে কেমন লাগবে বলো তো? হ্যাঁ, আজকে একটা সব রকমের সবজি দিয়ে ঘাঁটের রেসিপি দেখাবো। এর জন্য পুঁই শাক নিয়ে নিয়েছি, তার সাথে ডুমো করে কেটে রাখা আলু, আর এখানে রয়েছে কাঁকরোল, পটল, পেঁপে, সব রকমের সবজি, সয়াবিন রয়েছে, পুঁইয়ের ডাঁটাগুলো আমি ধুয়ে আলাদা করে রেখেছি, আর লাগছে কুমড়োটাকে ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে সেই কুমড়ো ভাজার পরে পটল, কাঁকরোলগুলো একসাথে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এরপর সেই তেলে সামান্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আলু ভাজার সময় সামান্য নুন দিয়ে দিতে হবে। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এরপরে পুঁইয়ের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। আমি এই পুঁই শাকের ঘাঁটটা একটু অন্যরকমভাবে করব, তার জন্য আমি আগে থেকে গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, আর গোটা জিরে, গোটা ধনে একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, আর লাগছে আদা বাটা। পুঁই শাকের ডাঁটা আর আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁপে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে সব সবজি। সব সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। এরপরে এতে বেশ কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিতে হবে। পুঁই শাক দিলে কিন্তু কড়াইতে আর মনে হবে জায়গাই নেই, পুরো ভর্তি হয়ে গেছে। তার জন্য পুঁই শাক দেওয়ার পরেই সামান্য কিছুটা নুন দিয়ে হালকা হাতে শাকটাকে শুধু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন। কয়েক মিনিট বাদে ঢাকা তুললে দেখবেন কড়াইয়ে আবার অনেক জায়গা হয়ে গেছে। বেশ ভালো করে এবারে নাড়াচাড়া করে নিন পুঁই শাকের সাথে সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করার পরে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর এতে স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা সহ সবজি কষিয়ে নিতে হবে। সমস্ত সবজি মশলার সাথে কষানো হয়ে গেলে এরপরে ভেজে রাখা কুমড়ো, পটল, কাঁকরোলগুলো দিয়ে দেবো। আবারও বেশ ভালো করে সব সবজি মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এতে কিন্তু এক ফোঁটাও আমি জল দেব না, এটা সম্পূর্ণ শাকের থেকে বেরোনো জলেই রান্না হবে। তবে হ্যাঁ, কিছু কিছু সময় শাকের থেকে খুব অল্প পরিমাণে জল বেরোয়, সেক্ষেত্রে তখন আপনারা অল্প পরিমাণে জল দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। সব শেষে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিতে হবে। খিচুড়ির সাথে তো একটু চিনি না দিলে ভালো লাগে না, তবে আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। দেখুন, আমার কিন্তু সব সবজি রান্না হয়ে গেছে, বেশ মাখো মাখো একটা ভাব চলে এসছে। সব শেষে ভেজে রাখা মৌরি গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে হালকা হাতে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে পুঁই শাকের ঘাঁট। এর সাথে গরম গরম খিচুড়ি, যেন অমৃত। রথের দিনে এর থেকে ভালো মেনু আর কি হতে পারে? সাথে ডিম ভাজা আর পাঁপড় ভাজা। তবে হ্যাঁ, চাইলে ডিম ভাজাটা স্কিপ করা যেতে পারে। অবশ্যই বন্ধুরা, তোমরা এটা ট্রাই করো, আর কেমন লাগলো জানিও।